আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাথা ব্যথা। আসলে অনেকে জিজ্ঞেস করে যে ভাই প্রচন্ড মাথা ব্যথা করে, আবার মাথার একপাশে প্রচন্ড বা ব্যথা করে। আসলে আমাদের জানা দরকার যে ব্যথাটা আসলে কিভাবে সৃষ্টি হয়। মাথা ব্যথাটা আসলে কোনো রোগ নয়, বরং এটি শরীরে অন্য কোনো সমস্যার একটি লক্ষণ বা উপসর্গ। আশ্চর্য বিষয় হচ্ছে যে মস্তিষ্কে নিজস্ব কোনো ব্যথার অনুভূতি নেই। মাথার খুলি, হাড়ের পেশি, আবার হচ্ছে রক্তনালী এবং কিছু বিশেষ স্নায়ু উদ্দীপনার ফলে আমরা ব্যথা অনুভব করি। এখন মাথা ব্যথা কেন এবং কিভাবে হয়? মাথা ব্যথা যেভাবে সৃষ্টি, যখন আমাদের চারপাশে ব্যথা সংবেদনশালী স্নায়ু অনেক কারণে উত্তেজিত হয়, তখন তারা মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠায়। যেমনটা হচ্ছে যে রক্তনালী পরিবর্তন, মাথার ভিতরে বা চারপাশে রক্তনালীগুলো হঠাৎ হঠাৎ সংকুচিত বা প্রসারিত হলে ব্যথার অনুভূতি হয়, যেমনটা মাইগ্রেনের ব্যথা। পেশির টান, ঘাড়, কপাল বা মাথার পেশিগুলোতে অতিরিক্ত টান পড়লে ব্যথা অনুভব হয়। আবার হচ্ছে রাসায়নিক পরিবর্তন, মস্তিষ্কে সেরোটিন বা ইস্ট্রোজেনের মতো হরমোনের মাত্রা পরিবর্তনের ফলে ব্যথা সংকুচিত হয়। অনেক সময় মানে চিকিৎসা বিজ্ঞানীরা এটা বিভিন্ন ভাবে দেখে, যেটা হচ্ছে মানে প্রাইমারিতে হেডেকে মানসিক চাপ ও টেনশন, দুশ্চিন্তা। মানুষ যত বেশি করে চিন্তা ভাবনা করবে, মানুষের তত মাথা ব্যথাটা বাড়বে। এর কারণটা হচ্ছে মাথার দুই পাশে যে চাপ অনুভব করে, মাথার দুই পাশে চাপ প্রদান করে। চাপ প্রদান করার ফলে স্নায়ুগুলা আহ, অনেকভাবে উত্তেজিত হয়ে যায়। এর কারণে কিন্তু মাথা ব্যথাটা হয়। আবার দেখা যায় যে মাইগ্রেন, এটি সাধারণত মাথার একপাশে হয়। এর সাথে বমি বমি ভাব বা বমি, আলো, শব্দ এগুলো হলে কিন্তু হয়। ঘুমের অভাব, অনেকে আমরা মানে যে পরিমাণ আমাদের ঘুমের প্রয়োজন, সেটা আমরা ঘুমাই না, এই কারণে হতে পারে। আবার হচ্ছে ডিহাইড্রেশন, মানে হচ্ছে পানি শূন্যতা। এই পানি শূন্যতার ফলেও কিন্তু আমাদের মাথা ব্যথাটা তীব্র হতে পারে। আবার কিছু কিছু সেকেন্ডারি হেডেক বা মাথা ব্যথা আছে, যেমন হচ্ছে সাইনাস, নাকে ইনফেকশন বা সর্দি জমে জমে কপালে ও চোখের চারপাশে ব্যথা, চোখের সমস্যা, দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এইগুলোর দিকে দীর্ঘ সময় ধরে যদি আমরা দেখতে থাকি তাহলে কিন্তু মাথা ব্যথাটা বাড়তে পারে। খাদ্য অভ্যাস, অতিরিক্ত ক্যাফিন, চা কফি যদি পান করি বা অভ্যাস অসময়ে খাই তাহলে কিন্তু হয়। আবার অন্যান্য কারণের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, দাঁতের সমস্যা বা বিরল ক্ষেত্রে ব্রেন টিউমার, এগুলোর ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা প্রচুর হতে পারে। আমরা দেখুন জানবো যে মাথা ব্যথাটা হলে এটা আমাদের প্রাথমিকভাবে বা ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে আমরা কিভাবে এটা মানে ঠিক করবো বা নির্মূল করবো, সেটা হচ্ছে যে বিশ্রাম। আমাদের যদি বেশিরভাগ সময় মাথা ব্যথাটা করে, তাহলে আমরা অন্ধকারে এবং শান্তি একটা ঘরে চোখ বন্ধ করে আবার থাকবো এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করবো। অনেক সময় পানির আবার ডিহাইড্রেশনের কারণে মাথা ব্যথাটা হয়। আহ গরম বা ঠান্ডা সেটা একটু করতে পারি, একটা বোতল করে পানি নিয়ে মাথায় আমরা এপাশে ওপাশে একটু করে আমরা সেঁক দিতে পারি, তাহলে একটু মাথা ব্যথা কমে। আদা চা, আমরা যদি একটু চা খাই বা হচ্ছে লাল চা খাই তাহলে কিন্তু মাথা ব্যথাটা কমতে পারে। মেসেজ, আমরা যদি ঘাড়, পিঠ, কপালে দুই পাশে একটু আঙ্গুল দিয়ে একটু চাপাচাপি করি তাহলে কিন্তু ব্যথাটা একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ঘন ঘন মাথা ব্যথা প্রতিরোধ করতে চাইলে কিছু কিছু অভ্যাস আমাদের আসলে পরিবর্তন করা দরকার। যেটা হচ্ছে যে নিয়মিত ঘুম, প্রতিদিন অত্যন্ত 7 থেকে 8 ঘন্টা নির্দিষ্ট সময় ঘুমানোর চেষ্টা, স্ট্রেস ম্যানেজমেন্ট বা হচ্ছে যোগ ব্যায়াম, হুম, বা বা হচ্ছে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া,
এগুলো কিন্তু আমাদের করলে মানসিক চাপ অনেকটা কমে। খাদ্য অভ্যাস, অতিরিক্ত চা, কফি, চকোলেট বা কৃমি কৃত্রিম চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, শাকসবজি, ডায়েট ইত্যাদি এগুলো রাখুন। আর যদি অতিরিক্ত ব্যাথা হয় তাহলে আপনাদের হচ্ছে সাধারণত ব্যথানাশক যেগুলো প্যারাসিটামল, আইবুপ্রোফেন এই সমস্ত জাতীয় ওষুধগুলো খেতে পারেন। তবুও অবশ্যই যেকোনো ব্যথা হলে একজন ডাক্তারের সঙ্গে আ দেখা করে তার সাথে কথা বলে তারপর ঔষধ সেবন করা উত্তম। যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী।